আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে রান্না করতে যাচ্ছি হাঁসের মাংস। দুপুরের জন্য অর্ডার ছিল হাঁসের মাংস, তাই কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম ব্লেন্ড করা পেঁয়াজ, আদা, রসুন, জিরে, কাঁচামরিচ, যা একবারে ব্লেন্ডারে মিহি করে নিই আমি, যাতে ঝোলটা অনেক ঘন হয়। তো তেলের মধ্যে একবারে আমি সেটা ঢেলে দিয়েছি এবং সাথে দিয়েছি গরম মশলা। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার ভালো করে তার তেলের মধ্যে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। যে যেমন ঝাল খেতে পছন্দ করে সে ওই রকমই ঝাল দিবে। তারপরে দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো এবং সামান্য ধনিয়া গুঁড়ো। দেওয়ার পরে আমরা ভালো করে তা কষিয়ে নেব যাতে তেলটা উপরে উঠে আসে। হ্যাঁ, আমি এখানে সামান্য একটু পানি দিয়েছিলাম যাতে এই তেলটা এবং মশলাটা ভালো করে মিশে কষা কষা হয়ে যায়। কেটে রাখা হাঁসের মাংসগুলো ভালো করে পরিষ্কার করে এখন দিয়ে দিচ্ছি মশলা কষানোর মধ্যে। এখন ভালো করে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিব, যাতে ভালো করে মিশে যায় এমন করে নাড়তে হবে। তারপরে আমি দিয়ে দিব এর মধ্যে কিছু কেটে রাখা আলু আর হাঁস খেতে অনেক মজা লাগে, একসাথে আসলে জিনিসটা খুবই ভালো লাগে, তাই আমি গোটা করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে নেড়েচেড়ে একটু ঢাকনা দিয়ে দিব। মাংস থেকে বেশ খানিকটা পানি উঠেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব গোটা কাঁচামরিচ এবং দিয়ে তা ঢেকে দিব এবং ভালো করে আস্তে আস্তে জাল হলেই তৈরি হয়ে যাবে আমাদের হাঁসের মাংস। এভাবেই আরও সহজ কিছু রেসিপি দেখার জন্য থাকবেন আমার পাশে। ধন্যবাদ সবাইকে। কার কেমন লেগেছে এই রেসিপি জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।